সরঞ্জাম দেখো। শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা। এটা বড়া এক ধরনের, এটা গোপনীয়, তো বলা চলবে না। আচ্ছা, এটা আলু ভাতে। আমরা বেরোচ্ছি তো এনাকে দেখো, এর কোনো কিছু অসুবিধা নেই, এই চুপচাপ শুয়ে থাকে। আর শুনতে পাচ্ছ টম বেজি গেছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো দেখতেই পাচ্ছ ফ্রেশ অ্যান্ড ড্রেসড। তো আমি অফিস থেকে এসে গেছি, মর্নিং শিফট ছিল আমার। এবারে যাবো হচ্ছে মামা বাড়ি। কেন যাব? তো ছোটদি ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়াবে মামা। তো সবাই মিলে, মানে সবাইকে ইনভাইট করেছে। দেখো ড্রেস পরা হয়ে গেছে, ওর ভিডিও শ্যুট চলছিল। ওইখানে গিয়ে দেখাচ্ছি। তো চলো, আমি আর বাবা যাব আমার বাইকে, আর মা এদিকে মাও হয়ে গেছে রেডি, আর ও রেডি হয়ে গেছে, ওরা যাবে স্কুটিতে। তো চলো আমরা বেরোচ্ছি। তো এনাকে দেখো, এর কোনো কিছু অসুবিধা নেই, এই চুপচাপ শুয়ে থাকে। আর শুনতে পাচ্ছ টম বেজি গেছে বাইরে, এ দেখো গাড়ির ভেতর ঢুকে গেছে। ভেতরে আছে। ওই টম, ওই তো ঢুকে গেছে। তো ওরকম ও আমাদের মানে একা থাকতেই পারে না। মা বাড়ি এসে গেছি, ছোটদ্বীপের আগে এসে গেছে, আমি জাস্ট এই পৌঁছালাম, কারণ তেল ছিল না, তো তেল ভরলাম। চলো চলো আমিও ঢুকি। সরঞ্জাম দেখো। তো নাও, কি হয়েছে? এখানে একটা একটা করে আইটেম নামছে। ঘর থেকে 4টে থেকে উঠেছে, তুই এখন পারবি না, এখন সবাই কিনে ইয়ে করে দেয়। হ্যাঁ, তো করা মানে এবারে বাপ রে বাপ। হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি ওরগুলো ঝিলিকারগুলো করবো, আর পারবো না আমি। তাহলে পাপি আর আমি চিন্তা করতাম না, আমি তাই বাপি বলছে কি আমি করবো না, দিয়ে দিবি ওই ঝিলিকারটা একটু সাজা। আইটেম পড়ছে সবকিছুই, দেখো সবাই সব রকম আছে। না খাবে না, দাও আমি সাজিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমি ইন্ট্রোডিউস করাচ্ছি একটা একটা করে আইটেম দ্বারা। না এবার ইন্ট্রোডিউস করাও। শাক ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা। এটা বড়া এক ধরনের, এটা গোপনীয়, তো বলা চলবে না। আচ্ছা, এটা আলু ভাতে। এটা মাংস, ডাল, পালং শাক, মাছের তেল দিয়ে একরকম রান্না। আচ্ছা আচ্ছা, এটা পোস্ত, বাঁধাকপি। এটা এক ধরনের বড়া, যে দেখবে সে চিনতে পারবে। আচ্ছা, আর এটা হচ্ছে মাছ, মিক্স ভেজ, টক, মাছ ভাজা। এটা আলু চিপস আছে, আলু ভুজিয়া যাকে বলে। 2 রকমের পাপড় আছে, স্যালাড, নুন জল, পায়েস, আর এগুলো হচ্ছে মাজা টাজা আছে, দই টই, মিষ্টি, চাটনি। ঠিক আছে, খুব ভালো হয়েছে। বাস বিশাল বিশাল মামা হ্যান্ডসাম। চলো থাক। ওগুলো কোল্ড কফি। ও তুমি যখন একা গিয়েছিলে, হ্যাঁ ওটা তো লাল চা ছিল না, দুধ চা ছিল। হ্যাঁ, কিন্তু ওইটা ভেবে কিনলাম, কিন্তু ঘরে হচ্ছেই না। গল্প হচ্ছে, গল্প করে তারপরে যাবো। তো আমি এখান থেকে যাচ্ছি একটা মাসির বাড়ি, তো সবাই অলরেডি উঠে গেছে। চলো তো আমাদের এক ক্লাস গল্প বাগেরা সব কিছু কমপ্লিট। তো এবারে ঘর যাব, মানে মা বাড়ি যাবো। মা বাড়িতে আমার বাইকটা আছে, সে বাইকটা নিয়ে ঘর ডাইরেক্ট। তো মামা এদিকে রেডি, আর মারা দেখো এখনো গল্প করছে।
এত গল্প তো ঠিক আছে, যাওয়া যাক, চলো। গাইস দেখো, এই ঘর ঢুকলাম, জাস্ট গেট খুলতে না খুলতেই দেখো এদেরকে দেখো, তারা খুলবো, এরা তো বেরোবে। তো তার আগে আমাকে কি করতে হবে না, তো এই বড় গেটটা বন্ধ করতে হবে। আর এখন বাবা দিয়ে গল্প করতে থাকো, ওই দেখো বাবা, তো এই গেটটা আগে আমাকে বন্ধ করতে হবে, নাহলে এক্ষুনি বেরিয়ে যাবে। আর বাইরে অনেকগুলো কুকুর আছে, স্টার্ট করে দেবে। এই দেখো মারাও এসে গেছে নাকি, না মারা আসেনি এখনো। চলো গেটটা বন্ধ করি, তারপর ওদেরকে বার করি। তো ঘর এসে গেছি সবাই মিলে। তো মামা যা খাইছে, ওরে বাপ রে, মানে আর তো পেটে জায়গা নেই। এমনি তো প্রচুর খাইছে, প্রচুর। সো কি বলবো, আমি কিছু বলার নেই। তো ঘরে গিয়ে আর তো আমার পেট ভর্তি, আর আমার পেটে জায়গা নেই, একটুও জায়গা নেই। তো এবার ডাইরেক্ট ঘুম হবে, কারণ কালকে মর্নিং ডিউটি আছে। তো না, কাল বিশিপ ডিউটি আছে। তো ডাইরেক্ট ঘুম হবে। আর ঘুমের আগে আমাকে যেই আমার স্কেডিউল কাজ আছে, এডিট বাগেরা সব কিছু করতে হবে। তো চলো এডিটটা করে নিই। আমি ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। আর হ্যাঁ, টাটা বলার আগে, এখন কদিন সব খাওয়াবে, মানে অনেকজন খাওয়াবে, প্রায় 5-6 জন 7 জন অলরেডি মানে বলে দিয়েছে। বাট আমি সবগুলোতে যাবো না, আমি যাবোই না বলতে গেলাম। এইটাতে গেলাম, আমার ছুটি ছিল, আমার সময় ছিল বলে, নাহলে আমি যাবো না। আমার মানে খেতে অতটা ভালোও লাগে না, ঠিক আছে। তো যাওয়া যাবে, ছর্দি ভাই যাবে, আর মা যাবে অবভিয়াসলি। তো ওইগুলোর ব্লগ তো আসবে না, কারণ আমি না থাকলে ব্লগ কে করার আছে। মানে ছর্দি ভাইয়ের অ্যাকাউন্টে ও ছাড়বে, ওইখানে দেখতে পারো মৌমিতা গুমোগার আছে, 97K ফলোয়ার্স আছে। তো চলো টাটা।